আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সৎ পথের জ্ঞান দিয়েছিলেন এবং তিনি তার সম্পর্কে অবগত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন ইরাকের বাবেল নগরে প্রায় 4000 বছর আগে। তার পিতা ছিলেন একজন মূর্তি পূজারী, যিনি মূর্তি তৈরি করতেন। যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে প্রশ্ন করল, এই মূর্তিগুলো কি, যাদের পূজায় তোমরা মগ্ন রয়েছ? তারা বলল, আমরা আমাদের পিতৃপুরুষকে এদের পূজা করতে দেখেছি এবং আমরাও এর অনুসরণ করছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা নিজেরাও এবং তোমার পিতৃপুরুষগণ রয়েছে স্পষ্টে বিভ্রান্তি। তখন তারা প্রশ্ন করল, তুমি কি আমাদের নিকট সত্যি এনেছ, নাকি আমাদের বিভ্রান্ত করছ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের কাছে সত্য নিয়ে এসেছি। তোমাদের প্রতিপালক তো আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক, যিনি ওইগুলো সৃষ্টি করেছেন, আর আমি এই বিষয়ে অন্যতম সাক্ষী। শপথ আল্লাহর, তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলো সম্বন্ধে অবশ্যই কৌশল অবলম্বন করব। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি পূজার পাহারায় নিয়োজিত করা হয়, তখন সে তাদের বড় মূর্তিটি ছাড়া অন্য মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেন, যাতে তারা তার দিকে ফিরে আসে। যখন তারা ফিরে এসে দেখল মূর্তির এই অবস্থা, তখন সমালোচনা শুরু হলো, এই মূর্তিগুলো কে ভেঙেছে? তখন অনেকেই বললেন, এক যুবককে এই মূর্তি নিয়ে সমালোচনা করতে শুনেছি, তার নাম ইব্রাহিম। তারা বলল, তাকে নমরুদের দরবারে হাজির করা হোক। নমরুদ জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাদের উপাস্যগুলির মূর্তি ভেঙেছ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বড় মূর্তিটি এই কাজ করেছে। নমরুদ বললেন, তুমি তো জানোই যে ওরা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছু উপাসনা করো যারা নিজেকে নিজে রক্ষা করতে পারে না? সে কিভাবে তোমাদের উপকার করতে পারে? মূর্তি ভাঙার অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে দেওয়ার জন্য বড় আগুনের কুটুরি তৈরি করা হলো এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দেওয়া হলো। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্য আগুন নিরাপদ ও শীতল হয়ে গেলেন। রেফারেন্স সূরা আম্বিয়া 51 থেকে 69 আয়াত।